ভিউয়ার্স আজকে আমার হাতে রয়েছে একটি কিউটের ডিব্বা অর্থাৎ একটি ব্লুটুথ স্পিকার রয়েছে। তো আজকে আমরা জানবো যে এই কিউটের ডিব্বাটি কিভাবে তৈরি হয়েছে, এখানে কি পার্টস ব্যবহার করা হয়েছে। তো এটা জানার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে এই স্পিকারটিকে খুলতে হবে। তো এই কিউটের ডিব্বাটিকে খুলতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখন আমাদের একটি স্ক্রুড্রাইভার নিতে হবে। তো চলুন এখন আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে এটা সুন্দর করে খুলে ফেলি। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমরা ৩টি স্ক্রু খোলার পরেও কিন্তু আমরা আমাদের স্পিকারটিকে খুলতে পারিনি। তো অনেক চেষ্টা করার পর আমরা লক্ষ্য করি যে ঠিক এখানে এবং এখানে আরও ২টি স্ক্রু রয়েছে যেটা লুকায়িত অবস্থায় রয়েছে। তো এগুলো খোলানোর পর আমরা আমাদের স্পিকারটিকে খুলতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছেন লুকায়িত অবস্থায় আরও ২টি স্ক্রু রয়েছে এখানে। তো এগুলোকে আমাদের খুলে নিতে হবে। তো ভিউয়ার্স আমরা কিন্তু অবশেষে আমাদের স্পিকারটিকে খুলতে পেরেছি। তো চলুন এখন আমরা দেখে নেই যে স্পিকারের ভিতরে কি জিনিস রয়েছে। তো ভিউয়ার্স এই ব্লুটুথ স্পিকারটিকে খুলতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে যে সাউন্ড স্পিকারগুলো রয়েছে, তো এই সাউন্ড স্পিকারগুলোর যে কানেকশনগুলো রয়েছে সেগুলোকে আমাদের খুলে নিতে হবে। তো এখানে আমরা সাবধানতার সাথে আমরা ২টি কানেকশনকে খুলে নিব। তো আমরা খুলে নিয়েছি এখানে। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের মেইন ড্রাইভার বোর্ড। তো এটার মাধ্যমেই কিন্তু আমাদের পুরো সিস্টেমটি কন্ট্রোল হয়ে থাকে। তো আপনারা এখানে একটি রিবন দেখতে পাচ্ছেন। তো এই রিবনটির সাহায্যে মূলত উপরে যতগুলো ফাংশন রয়েছে সবগুলো কাজ করে। প্লে, পজ, সাউন্ড বাড়ানো কমানো সবগুলো এই রিবনটির মাধ্যমেই হয়ে থাকে। তো এটাকে আমাদের খুলে নিতে হবে। অবশ্যই আপনারা সাবধানতার সাথে খুলে নেবেন। তো আমরা কিন্তু খুলে নিয়েছি। তো ভিউয়ার্স এখন আমরা এই ড্রাইভার বোর্ডটিকে খুলব এবং দেখব যে এই ড্রাইভার বোর্ডে কি সুবিধা রয়েছে এবং সেগুলোর কাজ কি। তো সেটাই আমরা এখন জানার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার বোর্ডের পিছনের অংশ। তো এখানে ২টি কানেক্টর দেখতে পাচ্ছেন। তো এটাই আমাদের স্পিকারের কানেক্টর। তো এখানে আমাদের স্পিকার কানেক্ট করে নিতে হবে। তো এটি হচ্ছে চার্জিং পোর্ট। তো এটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ব্লুটুথ স্পিকারটিকে চার্জ করে নিতে পারবো মোবাইলের সাহায্যে। তো এটা হচ্ছে মেমোরি কার্ড ইউজ করার পোর্ট। এটার মাধ্যমে কিন্তু আমরা মেমোরির সাহায্যেও গান শুনতে পারবো। আর এটার সাহায্যে কিন্তু আমরা অক্স কেবলের মাধ্যমে আমরা কিন্তু অডিও ইনপুট করতে পারবো এবং এখানে পাওয়ার বাটন রয়েছে। তো এটার সাহায্যে কিন্তু আমরা পাওয়ার অন অফ করতে পারবো। তো এটি হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো এখানে আমাদের ব্যাটারি কানেক্ট করে নিতে হবে এবং এখানে ব্যাটারি হিসেবে রয়েছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আমরা একটু ব্যাটারিটিকে দেখে নিই। তো এখানে শুধুমাত্র একটি ব্যাটারি দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি। তো এখানে শুধুমাত্র পাওয়ার হিসেবে একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটি কোম্পানি দাবি করতেছে 2500 mAh এর ব্যাটারি। আর এখানে স্পিকার হিসেবে ডুয়াল স্পিকার রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 3 ওয়াটের 2টি স্পিকার রয়েছে। তো এখানে লোহা ব্যবহার না করে যদি আরও এক্সট্রা ব্যাটারি লাগানো যেত তাহলে অনেক ভালো হতো আমার মনে হয়। তাহলে আমরা আরও অনেক ভালো ব্যাকআপ পেতাম এখান থেকে।